হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের ভিডিওতে আমি লেসন 1টার ইউনিট 2টা কমপ্লিট করেছিলাম। তো আজকে চলো সেটার কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন স্টার্ট করা যাক। দেখো অ্যাক্টিভিটি 5টাতে কী আছে। আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তো কী বলেছে, নিচের বিবৃতির মধ্যে থেকে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা খুঁজে বের করো এবং তোমার সেই যুক্তির সপক্ষে একটা সাহায্যকারী বাক্য লেখো। তো দেখো প্রথমে এটা কী আছে, ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন। কী বলেছে, রূপকথার গল্পগুলি কল্পনায় পরিপূর্ণ। এটা ট্রু হবে। সাপোর্ট স্টেটমেন্টটা দেখো, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড thus make up the most beautiful fairy tales। তো কী বলেছে, এটা খুবই আকর্ষণীয় হবে যে আমরা যেটা চিন্তা করব বা চিন্তা করার উপযুক্ত বলে ভাববো সেটাই একটা সুন্দর রূপকথার গল্পের জন্ম দেবে। উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ। কী বলেছে, আমাদের বহু পূর্বের কথা জানার কোনো উপায় নেই। এটা ফলস হবে। তো কী হবে, সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস। কী বলেছে, আমাদের কাছে আছে বহু পূর্বের পাথর, শিলা, পর্বত এবং সমুদ্র, নক্ষত্র, তারপর আর কি বলেছে, নদী, মরুভূমি এবং প্রাচীন পশুর জীবাশ্ম। The alphabet of nature is like the Hindi or the English alphabet। প্রকৃতির বর্ণমালা হলো হিন্দি অথবা ইংরেজি বর্ণমালার মতো। এটা ফলস হবে। তো কী হবে, সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। তো কী বলেছে, সুতরাং আগের মতো তুমি অবশ্যই প্রকৃতির বর্ণমালা শিখবে যদি তুমি তার গল্প পড়তে চাও পাথর এবং শিলার মতো বইগুলি থেকে। তারপরে দেখো কী আছে, উই ক্যান লার্ন আ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স। কী বলেছে, আমরা নদী এবং পাহাড় পর্বতগুলি থেকে অনেক কিছু শিখি। এটা ট্রু হবে। আর এটা সাপোর্টিং স্টেটমেন্টটা বি নাম্বারটাই হয়ে যাবে। কী আছে দেখো, উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড stars and rivers and deserts and fossils of old animals। তো তারপর চলে আসছে অ্যাক্টিভিটি 6টাতে। দেখো কী আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হয়েছে। তো ফার্স্টটা দেখো কী আছে, নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ মেন ডিড নট এক্সিস্ট অ্যাট দ্যাট টাইম। বহুকাল পূর্বে কোনো বই লেখা হয়নি কারণ কোনো মানুষের অস্তিত্ব তখন ছিল না। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান শুড লার্ন ইটস অ্যালফাবেট। কোনো ভাষা শিখতে গেলে সবার প্রথমে তার বর্ণমালা শেখা উচিত। আ স্মল পেবল ওয়াজ ডেফিনেটলি আ পার্ট অফ আ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স। কী বলেছে, একটি ছোট নুড়ি অবশ্যই একটি বড় পাথরের অংশ যার অনেকগুলো প্রান্ত। অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড দ্য লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক কাসলস আউট অফ দ্য স্যান্ড। কী বলেছে, সমুদ্রের উপকূলে ছোট ছেলেমেয়েরা খেলা করে এবং বালি দিয়ে দুর্গ তৈরি করে। তো তারপর চলে আসছে অ্যাক্টিভিটি 7টাতে। দেখো কী আছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে নিচে চার্টটাকে ফিল আপ করতে বলা হয়েছে। তো এ পাশে আছে স্টেটমেন্ট মানে বিবৃতি, আর এ পাশে আছে রিজন মানে কারণ। এখানে যে বিবৃতিটা দেওয়া হবে সেটা কোন কারণের জন্য হয়েছে সেটা লিখতে হবে। তো প্রথমে এটা দেখো কী আছে স্টেটমেন্টে, ফেয়ারি টেলস নিড নট বি ট্রু। কী বলেছে, রূপকথার গল্প সত্যি হবে না। এটার রিজনটা কি, এটার কারণটা কি, আওয়ার ইমাজিনেশনস মেক ফেয়ারি টেলস মানে আমাদের কল্পনা রূপকথার জন্ম দেয়, রূপকথার গল্পের জন্ম দেয়। আ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম আ পেবল। একটি পাথরের খণ্ড নুড়ির থেকে আলাদা দেখতে। এটা রিজনটা কি,
a stone rolled at the bottom of the river and its edges were worn away and its rough surface made smooth and shiny. তো কি বলেছে, একটি পাথর নদীর নিচে গড়িয়ে আসে এবং ক্রমশ ঘুরতে ঘুরতে এর প্রান্তগুলো ক্ষয়ে যায় এবং চকচকে মসৃণ অংশে পরিণত হয়। তারপরটা দেখো কি আছে, আ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইড রিচেস আ লিটল ভ্যালি। একটি পাথরের খণ্ড যা পাহাড় থেকে আসে তা উপত্যকায় পৌঁছয়। তো কি বলেছে তারপরে, এটার কারণটা কি, সামটাইমস ইট রেইনস অ্যান্ড দ্য রক ওয়াশেস অ্যাওয়ে। কি বলেছে, মাঝে মাঝে বৃষ্টিতে পাথরগুলো ধুয়ে যায়। অল পেবলস ডু নট বিকাম স্যান্ড। সব নুড়ি বালিতে পরিণত হয় না। সামটাইমস দ্য রিভার সামহাউ লিভস দ্য পেবল বিহাইন্ড। তো কেন হয় না, কারণ কোনো মাঝে মাঝে নদী সেই পাথরগুলোকে, সেই নুড়ি পাথরগুলোকে বয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে সেখানেই ফেলে দিয়ে যায়। তো তারপর চলে এসো অ্যাক্টিভিটি 8টাতে, দেখো কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নিচের কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি, হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল। কি বলেছে, আমাদের চারপাশের কোন কোন জিনিস আমাদের পৃথিবীর গল্প বলে। রক্স, মাউন্টেন্স, সিজ, স্টার্স, রিভার্স অ্যান্ড ডিজার্টস অ্যান্ড দ্য ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি স্টোরি। তো কে বলে, পাথর, পাহাড়, সমুদ্র, তারা, তারপর নদী, তারপর মরুভূমি আর পুরনো জন্তুদের জীবাশ্ম আমাদেরকে পৃথিবীর গল্প বলে। হোয়াই ডাজ আ পেবল হ্যাভ আ স্মুথ সারফেস। কেন নুড়িগুলোর প্রান্ত মসৃণ হয়। আ রক মুভস অ্যান্ড রোলস অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়ার ওয়ার্ম অ্যাওয়ে টু মেক ইট স্মুথ। কি বলেছে, তো কি বলেছে দেখো, একটি শিলা নদীর নিচের অংশে পড়ে ঘষতে ঘষতে এর প্রান্তগুলি মসৃণ করে। তারপরে দেখো কি আছে, হাউ ডাজ আ পেবল বিকাম গ্রেনস অফ স্যান্ড। কি বলেছে, কিভাবে একটি শিলা বালিতে পরিণত হয়। দ্য ক্যারিড পেবলস বিকাম স্মলার অ্যান্ড স্মলার বাই ন্যাচারাল ফোর্সেস টু মেক ইট স্যান্ড। কি বলেছে, বাহিত নুড়িগুলি প্রাকৃতিক শক্তির মাধ্যমে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে বালিতে পরিণত হয়। হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার। প্রকৃতির মহান বই বলতে লেখক কী বুঝিয়েছেন। হিয়ার দ্য অথর ওয়ান্টস টু ডিসকাস অ্যাবাউট দ্য ন্যাচারাল এলিমেন্টস দ্যাট হেল্প আস টু স্টাডি ডিফারেন্ট ম্যাটার্স। এখানে লেখক বোঝাতে চেয়েছেন প্রাকৃতিক উপাদানের কথা যা আমাদেরকে বিভিন্ন বিষয় জ্ঞান লাভে সাহায্য করে। তো তারপরে চলে এসে অ্যাক্টিভিটি 9টাতে দেখো কি আছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। তো কী বলেছে, নিচে যে সেন্টেন্সগুলো আছে, এখানে যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো এলোমেলোভাবে দেওয়া আছে আর সেটা ঘটনাক্রমে মানে টেক্সটটা দেখে ঘটনাক্রমে সাজিয়ে লিখতে হবে। তো দেখো কি আছে, 1 নম্বরটা দেওয়া আছে, 1 নম্বরটা হয়ে যাবে আ বিট অফ রক ইজ পুশড বাই আ মাউন্টেন স্ট্রিম ইনটু আ লিটল রিভার। তো 2 নম্বরটা কোনটা হবে, 2 নম্বরটা হয়ে যাবে দ্য রক ইজ টেকেন টু আ বিগ রিভার বাই দ্য লিটল রিভার। আর 3 নম্বরটা হয়ে যাবে দ্য এজেস অফ দ্য রক আর ওর্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস ইজ মেড স্মুথ। আর 4 নম্বরটা হবে ইট বিকামস আ পেবল। 5 নম্বরটা হবে দ্য পেবল becomes smaller because it is carried on and on by the river। আর 6 নম্বরটা হয়ে যাবে at last it is turned into grains of sand। তারপর দেখো অ্যাক্টিভিটি 10টাতে কি আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউ। কি বলেছে, কলাম এতে কিছু ওয়ার্ড দেওয়া আছে আর সেটার মিনিংগুলো কলাম বিতে দেওয়া আছে, সেটাকে ম্যাচ করতে হবে। আর একটা করে দেওয়া আছে, দেখো 1 নম্বরটা করে দেওয়া আছে ফ্যাসিনেটিং হবে ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং, তাহলে মেয়ারলি হয়ে যাবে
অনলি অর জাস্ট, মেয়ারলি মানে পুরোপুরিভাবে, আর জাস্ট মানে শুধু। ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত। 3 নম্বরটা হয়ে যাবে দেখো লাকিলি। অ্যালফাবেট মানে বর্ণমালা, তো 4 নম্বরটা হয়ে যাবে দ্য সেট অফ লেটার্স ইন আ ল্যাঙ্গুয়েজ। 5 নম্বরটা আছে সারফেস, সারফেস মানে উপরিতল, এটা হয়ে যাবে টপ ভিজিবল সাইট। ওর্ন মানে ব্যবহারের ফলে খারাপ হওয়া, এটা হয়ে যাবে 6 নম্বরটা বিকেম ড্যামেজড বাই ইউজ। তো তারপরে দেখো অ্যাক্টিভিটি 11টাতে কী আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। তো কী বলেছে এখানে দেখো একটা হেল্প বক্স দেওয়া আছে, এই হেল্প বক্সটার সাহায্যে, এই হেল্প বক্সটাতে কিছু অপোজিট ওয়ার্ড দেওয়া আছে, অপোজিট ওয়ার্ডগুলো এখানে যেটার ক্ষেত্রে যে অপোজিট ওয়ার্ডটা খাটবে সেটা লিখতে হবে, আর এখানে কিছু এক্সট্রা অপোজিট ওয়ার্ডও দেওয়া আছে। তো কী আছে দেখো, প্রথমে এটা পুরোটা পড়ছি না, শুধু ওয়ার্ডটা পড়ছি। আর্লি, আর্লি মানে তাড়াতাড়ি, এটার অপোজিট ওয়ার্ডটা কী হয়ে যাবে লেট। হ্যাপি, হ্যাপির অপোজিট ওয়ার্ড হয়ে যাবে স্যাড। স্মুথ হয়ে যাবে রাফ। ফাউন্ড, ফাউন্ড হয়ে যাবে লস্ট। আর সাবট্র্যাক্ট হয়ে যাবে লেফট। তারপর চলে আসো অ্যাক্টিভিটি 12 এটাতে দেখো কী আছে, রিড দ্য প্যারাগ্রাফ বিলো অ্যান্ড পুট দ্য অ্যাপোস্ট্রফি মার্ক ইন দ্য প্রপার প্লেসেস। এখানে এই প্যারাগ্রাফটা পড়তে বলা হয়েছে এবং তার সাথে সাথে যেখানে যেখানে অ্যাপোস্ট্রফি মার্ক দেওয়ার কথা সেটাতে দিতে হবে, কারণ এখানে অ্যাপোস্ট্রফি মার্ক দেখো একটাতেও নেই, সেটা দিতে হবে। প্রথমে এটা দেখো কী আছে, রহিমস ফাদার ইজ আ ওয়েল নোন পারসন। তো কী বলেছে, রহিমের বাবা একজন বিখ্যাত ব্যক্তি, রহিমের, তাই এখানে হয়ে যাবে অ্যাপোস্ট্রফি, কেননা আমরা জানি যে অ্যাপোস্ট্রফি এস দিলে তাহলে ওটা এতে এর উচ্চারণ হয়, তাহলে এটা হয়ে যাবে রহিমস, রহিম অ্যাপোস্ট্রফি এস। দ্য অনারেবল MLA অফ দ্য এরিয়া ইন হিজ রিলেটিভ। কী বলেছে, এই অঞ্চলের মাননীয় MLA হলেন তার প্রতিবেশী। এখানে দেখো অনারেবল, এই অনারেবলটাকে শর্ট ফর্মে আমরা অ্যাপোস্ট্রফিতে নিয়ে আসতে পারি, তাহলে কি লিখতে পারি, অন অ্যাপোস্ট্রফি বেল। হি হ্যাজ ডোনেটেড আ গুড সাম অফ মানি টু দ্য লোকাল লাইব্রেরি ফর বাইং নিউ বুকস। পাঠাগারে বই কেনার জন্য তিনি অনেকগুলো বা একটি ভালো টাকা দিয়েছেন, এখানে অ্যাপোস্ট্রফি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো দ্য লাইব্রেরি ইজ লোকেটেড নিয়ার দ্য গার্লস হাই স্কুল। সেই যে পাঠাগারটি বালিকা বিদ্যালয়ের পাশে অবস্থিত। এখানে দেখো বালিকাদের বিদ্যালয়, তাহলে গার্লস আছে, তাহলে এখানেও অ্যাপোস্ট্রফি এস হবে, তো GIRLS অ্যাপোস্ট্রফি। কিন্তু যদি অ্যাপোস্ট্রফির আগে এস থাকে, অ্যাপোস্ট্রফির পরে এস দেওয়ার দরকার নেই, কারণ দুটো এস হয়ে যাবে, তাই এখানে হয়ে যাবে GIRLS তারপরে অ্যাপোস্ট্রফি শুধুমাত্র। সাবিনাস ব্রাদার অ্যান্ড আকরামস সিস্টার অফেন ভিজিট দ্য লাইব্রেরি। তো কী বলেছে, সাবিনার ভাই এবং আকরমের বোন মাঝে মাঝে সেই লাইব্রেরিতে যায়। তো সাবিনার এখানেও কী হয়ে যাবে, সাবিনা অ্যাপোস্ট্রফি এস। তারপরে আছে আকরমস, আকরমের, এখানেও অ্যাপোস্ট্রফি হয়ে যাবে, তাহলে আকরম অ্যাপোস্ট্রফি এস। তারপরে দেখো কী আছে, দে লাইক টু রিড চিলড্রেন্স স্টোরি বুকস অ্যান্ড টেগার্স পোয়েমস। তো কী বলেছে, তারা পছন্দ করে পড়তে বাচ্চাদের স্টোরি বুক, বাচ্চাদের বলেছে, এখানে অ্যাপোস্ট্রফি এস হবে, তো চিলড্রেন অ্যাপোস্ট্রফি এস। তারপরে কী বলেছে, টেগর্স, টেগরের বই, রবীন্দ্রনাথ ঠাকুরের যে বই, তাহলে এখানেও টেগর হয়ে অ্যাপোস্ট্রফি এস হবে। দেয়ার প্যারেন্টস অলসো গো দেয়ার টু রিড নিউজ পেপার আফটার দ্য ডেজ ওয়ার্ক। তো কী বলেছে, তাদের বাবা মারাও সেখানে আসে খবরের কাগজ পড়তে সারা দিনের কাজকর্মের পর। এখানে ডেজ মানে দিনের, তো এখানেও হয়ে যাবে অ্যাপোস্ট্রফি এস, ডেজ লিখে অ্যাপোস্ট্রফি এস। তো তারপরে দেখো অ্যাক্টিভিটি 12 বিটাকে কী বলেছে, রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং কন্ট্রাক্টেড ফর্মস অফ ওয়ার্ডস হোয়ার এভার অ্যাপ্লিকেবল। তো কী বলেছে, নিচের প্যারাগ্রাফটা আবার লিখতে বলেছে কি করে, সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে, এক একটা ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে যেখানে প্রযোজ্য সেখানে। তো দেখো, দ্য টিচার সেইড, শিক্ষক মহাশয় বললেন, উই অল নো, আমরা সবাই জানি, ইউ আর আ গুড স্টুডেন্ট, তুমি হও খুব ভালো একজন ছাত্র। এখানে দেখো ইউ অ্যাপোস্ট্রফি আর, এটাকে ইউ আর বলে, আর এখানে দেখো ফুল ফর্মে লেখা ছিল ইউ আর, তো ইউ আর এর বদলে আমরা কী লিখতে পারি, ইউ অ্যাপোস্ট্রফি আর। আই
কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ হ্যাভ ডান সাচ আ থিং। আমি বুঝতে পারছি না কেন তুমি এই সমস্ত কাজ করেছো। এখানে দেখো, এখানে আছে কান্ট, এখানে ছিল কি, বইতে কি ছিল, ক্যান নট। ক্যান নটকে অ্যাপোস্ট্রফি দিয়ে কান্ট বানাতে পারলাম। তারপরে দেখো আছে ইউ হ্যাভ। ইউ হ্যাভটাকে কীভাবে লিখতে পারি, ইউ অ্যাপোস্ট্রফি হ্যাভ। ইউ শুডন্ট বিহেভ রুডলি উইথ ইয়োর ক্লাসমেট। এখানে শুডেন্টের জায়গায় কী ছিল, এখানে শুড নট। শুড নটকে আমরা শর্ট ফর্মে অ্যাপোস্ট্রফি দিয়ে কী লিখতে পারি, শুডেন্ট। মানে তুমি ক্লাসের বন্ধুদের সাথে এরকম বাজে ব্যবহার করবে, সেটা আমরা ভাবিনি, বা এরকম বাজে ব্যবহার করা তোমার উচিত হয়নি। প্রমিস মি ইউ উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট হোয়াট আই হ্যাভ সেড। কী বললো, যে আমার কাছে প্রতিজ্ঞা করো যে আমি যা বললাম তা তুমি মনে রাখবে। এখানে আছে দেখো ইউ উইলটা এখানে ফুল ফর্মে ছিল ইউ উইল, এটাতে লিখতে পারলাম কি আমরা, ইউ অ্যাপোস্ট্রফি ডাবল এল। আরেকটা আছে দেখো কি, আই হ্যাভকে কীভাবে লিখতে পারি, আই অ্যাপোস্ট্রফি ভিই, আই হ্যাভ সেড। দ্য স্টুডেন্ট রিয়েলাইজ হিজ মিস্টেক। কী বলেছে, ছাত্রটি তার ভুল বুঝতে পারলো। হি সেড, সে বলল, স্যার আই এম সরি, মহাশয় আমি দুঃখিত। আই এম সরি এখানে কী ছিল দেখো, আই অ্যাম ফুল ফর্মে ছিল, এটাতে আমরা শর্ট ফর্মে কী করলাম, আই অ্যাপোস্ট্রফি অ্যাম। আই উইল নেভার বিহেভ লাইক দিস, আমি আর কখনো এরকম ব্যবহার করব না। এখানেও দেখো আই অ্যাপোস্ট্রফি ডবল এল দিয়েছি, আর এখানে ফুল ফর্মটা কী ছিল, তো এখানে কী ছিল দেখো, আই শ্যাল বা আই উইল, এটার দুটোরই শর্ট ফর্ম হয়ে যাবে আই অ্যাপোস্ট্রফি এল। তাহলে আই শ্যালের বদলে আমি কী লিখতে পারি, আই অ্যাপোস্ট্রফি এল ডবল এল নেভার বিহেভ লাইক দিস, আমি আর কখনো এরকম ব্যবহার করব না। তো তারপর দেখো অ্যাক্টিভিটি 13-এর এটাতে কি আছে, ফিল ইন দ্য চার্ট কারেক্টলি। নিচে যে চার্টটা আছে এটাকে সঠিকভাবে ফিল আপ করতে বলা হয়েছে। এখানে দেখো আছে প্রোনাউন মানে সর্বনাম, তারপরে আছে পজিটিভ অ্যাডজেক্টিভ মানে অধিকারবাচক বিশেষণ, তারপরে আছে পজিটিভ প্রোনাউন্স মানে অধিকারবাচক সর্বনাম। তো প্রোনাউনের ক্ষেত্রে দেখো প্রথমটা দেওয়া আছে আই, পজিটিভ অ্যাডজেক্টিভ আছে মাই, পজিটিভ প্রোনাউনে হয়ে যাবে মাইন। তারপরে প্রোনাউনে দেখো আছে উই, ওটার পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে আস, আওয়ার্স। তারপর দেখো পজিটিভ অ্যাডজেক্টিভটা দেওয়া ছিল ইয়োর, এটা প্রোনাউনটা হয়ে যাবে ইউ, আর পজিটিভ প্রোনাউনটা হয়ে যাবে ইয়োর্স। তারপর প্রোনাউনে দেখো দেওয়া ছিল হি, পজিটিভ অ্যাডজেক্টিভটা হয়ে যাবে হিজ, পজিটিভ প্রোনাউনটা হয়ে যাবে হিজ। তারপর দেখো পজিটিভ প্রোনাউন দেওয়া ছিল হার্স, সেটার প্রোনাউনটা হয়ে যাবে শি, আর পজিটিভ অ্যাডজেক্টিভটা হয়ে যাবে হার। তারপর প্রোনাউনটাতে দেখো দেওয়া ছিল ইট, ইটের পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে ইটস, আর পজিটিভ প্রোনাউন হয়ে যাবে ইটস। তারপরে দেখো দেওয়া ছিল পজিটিভ অ্যাডজেক্টিভে দেয়ার, প্রোনাউন হয়ে যাবে দে, আর পজিটিভ প্রোনাউন হয়ে যাবে দেয়ার। তারপর অ্যাক্টিভিটি 13-এ বিটাতে দেখো কী ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রোনাউন্স অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ। তো কী বলেছে, শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে নিচের পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে। তো দেখো, ইয়েস্টারডে আই ফরগট টু টেক ব্যাক মাই পেন ফ্রম সুনীল। গতকাল আমি আমার কলমটা সুনীলের থেকে ফেরত নিতে ভুলে গেছি। আই গেভ হিম ইট ইন দ্য ক্লাস বিকজ হি ডিডন্ট ব্রিং হিজ। কী বলেছে, আমি এটা তাকে ক্লাসে দিয়েছিলাম যেহেতু সে তার পেনটি আনেনি। দ্য লিটল গার্ল হ্যাজ টোর্ন হার ক্লোথস। সে ছোটো মেয়েটি তার ড্রেস ছিঁড়ে দিয়েছে, পোশাক ছিঁড়ে দিয়েছে। বাট হোয়াই আর ইয়োর ক্লোথস ডার্টি। কী বলেছে, কিন্তু তোমার পোশাকগুলোর ময়লা কেন। আস্কড দ্য মাদার টু দ্য গার্লস এল্ডার ব্রাদার্স। কী বলেছে, তার মা জিজ্ঞেস করলেন মেয়েটির বড় দাদাদের। উই হ্যাভ সয়েলড আওয়ার ক্লোথস ওয়াইল প্লেইং আউটসাইড দে সেড। তো কী বলেছে, তারা বলল বাইরে যখন খেলছিলাম তখন আমরা আমাদের পোশাক নোংরা করে ফেলেছি। তো এইগুলো দেখো সবগুলোই পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে করা আছে। তো আজ এই অবধি থাক, এরপর দিন যতটা বাকি আছে ততটা কমপ্লিট করব। সো থ্যাংক ইউ।